নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আমার এই পর্বটি একটা ছোট্ট ছেলের গল্প দিয়ে শুরু করছি। শুনুন। একটা ছোট্ট ছেলে ছিল। ছেলেটি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন স্কুলে পড়তো। তো একদিন ছেলেটি অফ পিরিয়ডে আরও কিছু বন্ধুদের সাথে নিয়ে গান গাইছিল। এমন সময় সহকারী প্রধান শিক্ষকের আগমন। এসেই তিনি জিজ্ঞেস করলেন, এই কে গান গাইছিলি রে? ছেলেটি দাঁড়িয়ে উত্তর দিল, স্যার আমি গান গাইছিলাম। ব্যাস, আর যায় কোথায়? ছেলেটিকে সটান নিয়ে যাওয়া হলো প্রধান শিক্ষকের ঘরে এবং স্কুলের খাতা থেকে ছেলেটির নাম কেটে দেয়া হলো। ছেলেটির তো ভয়ে মূর্ছা যাওয়ার জোগাড়। এবার কি হবে? অবশেষে ছেলেটির বাবার বিশেষ অনুরোধে ছেলেটির নাম পুনরায় সেই স্কুলের খাতায় আবার লেখা হলো। ছেলেটির ধরে প্রাণ ফিরে এলো। যেই গানের জন্য ছেলেটির নাম স্কুল থেকে কাটা হয়েছিল, একদিন পুরো বিশ্ব শুধু সেই গানের জন্য সেই ছেলেটাকে চিনবে, ছেলেটাকে মনে রাখবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আজকে আমি সেই ছোট্ট ছেলেটি অর্থাৎ বিখ্যাত সুগায়ক হেমন্ত মুখোপাধ্যায় স্যারের জীবন কাহিনী আপনাদের সামনে পেশ করব। দেখুন, শুনুন এবং বিখ্যাত সুগায়ক হেমন্ত মুখোপাধ্যায় স্যার 1920 খ্রিস্টাব্দে 16ই জুন বারাণসীতে ওনার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল কালিদাস মুখোপাধ্যায়। কিছুদিন মামার বাড়িতে কাটানোর পর ওনারা চলে আসেন ওনাদের পৈতৃক ভিটে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বহুরা গ্রামে। সেখানেই হেমন্ত মুখোপাধ্যায়ের শৈশবের বেশিরভাগ সময়টাই কেটেছিল এবং তার পরবর্তীকালে হেমন্ত মুখোপাধ্যায় স্যাররা পুরো পরিবার সমেত কলকাতার ভবানীপুর অঞ্চলে চলে আসেন পাকাপাকিভাবে। হেমন্ত মুখোপাধ্যায় স্যাররা ভবানীপুরে চলে আসার পর হেমন্ত মুখোপাধ্যায় স্যার ভর্তি হলেন ভবানীপুরের নাসিরউদ্দিন স্কুলে এবং সেখানে কিছু বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হলেন ভবানীপুরের বিখ্যাত স্কুল মিত্র ইনস্টিটিউটে। সেখান থেকেই হেমন্ত স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আসলে হেমন্ত স্যার অতি ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। স্কুলের পড়া সমাপ্ত করে হেমন্ত স্যার ভর্তি হলেন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে, কিন্তু সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং পড়া সমাপ্ত করতে পারেননি। গানের প্রতি ওনার অদম্য আকর্ষণ ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষে ওনাকে পড়াশোনায় ইতি টানতে বাধ্য করেছে। হেমন্ত মুখোপাধ্যায় স্যার যখন ভবানীপুরে মিত্র ইনস্টিটিউটে পড়াশোনা করতেন, সেই সময় উনি সহপাঠী হিসেবে পেয়েছিলেন বিখ্যাত সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় স্যারকে। সুভাষ স্যার এবং হেমন্ত স্যার একে অপরকে অত্যন্ত ভালোবাসতেন। সুভাষ মুখোপাধ্যায় স্যারের অনুপ্রেরণাতেই হেমন্ত স্যার প্রথম সঙ্গীত জগতে পদার্পণ করেন। সুভাষ মুখোপাধ্যায় স্যার হেমন্ত স্যারকে প্রথমবারের মতো অল ইন্ডিয়া রেডিওতে অডিশনের ব্যবস্থা করে দেন এবং রীতিমতো বাধ্য করেন হেমন্ত স্যারকে সেই অডিশনটি দেওয়ার জন্য। সেই অডিশনটি দেওয়ার 3 মাস পর
হেমন্ত স্যার অল ইন্ডিয়া রেডিওতে প্রথম গানের রেকর্ড করার জন্য ডাক পেলেন এবং হেমন্ত স্যার ওনার জীবনের প্রথম গান রেকর্ড করেছিলেন এই অল ইন্ডিয়া রেডিওতে। গানটি ছিল আমার জীবনে এলে নবরূপা চিরন্তনী। হেমন্ত মুখোপাধ্যায় স্যার বিখ্যাত সঙ্গীত পরিচালক তথা মহিষাসুর মর্দিনীর সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক স্যারের ভক্ত শিষ্য ছিলেন। হেমন্ত স্যার পঙ্কজ স্যারকে নিজের গুরু বলে মনে করতেন এবং সর্বক্ষেত্রেই তিনি পঙ্কজ স্যারকে অনুকরণ এবং অনুসরণ করতেন। জানেন দর্শক বন্ধুরা, হেমন্ত স্যার কিন্তু কোনোদিন সেরকমভাবে সঙ্গীতের তালিম নেয়ার সুযোগই পাননি, কিন্তু ওনার গান শুনে কেউ বলবে না উনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিমপ্রাপ্ত নন। ওনার গানে রাগরাগিনী হোক বা ওনার ব্যারিটোন কণ্ঠস্বরই হোক অথবা ওনার গায়কী স্টাইলই হোক, সবই ছিল বিশেষ অবাক করার বিষয়। হেমন্ত মুখোপাধ্যায় মানেই একটা যুগ, হেমন্ত মুখোপাধ্যায় মানেই একটা ক্লাস। রবীন্দ্রসঙ্গীতই হোক অথবা আধুনিক গানই হোক অথবা ডুয়েট, সব ক্ষেত্রেই আমরা হেমন্ত স্যারের একটা ভার্সেটালিটি টোন কিন্তু দেখতে পাই। হেমন্ত স্যারের গানগুলোতে আপনারা দেখবেন ওনার একটা সিগনেচার টোন থাকে যা বাকিদের থেকে ওনার গানগুলিকে সহজেই আলাদা করে দেয়। হেমন্ত স্যারের বলিউড প্লেব্যাকের যাত্রা কিন্তু শুরু হয়েছিল 50-এর দশকে। হেমন্ত মুখোপাধ্যায় স্যার প্রথম যে সিনেমাটিতে কাজ করেছিলেন বলিউডে, সেই সিনেমাটির নাম হলো আনন্দমঠ। সেখানে লতা মঙ্গেশকর ম্যাম হেমন্ত স্যারের সুরে গেয়েছিলেন বন্দে মাতরম গানটি এবং গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল এবং এতটাই সুন্দর গাওয়া হয়েছিল যে আজও আমরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে গানটি কিন্তু গেয়ে থাকি, শুনে থাকি। ব্যাস, এরপর একের পর এক আসতে থাকলো হেমন্ত স্যারের সব কালজয়ী গান। একটা ইতিহাস তৈরি করলেন হেমন্ত স্যার। তখন আমজনতার মুখে মুখে শুধু একটিই নাম, হেমন্ত মুখোপাধ্যায়। প্রেমের প্রস্তাবই হোক অথবা হৃদয় ভাঙার বেদনা, সব ক্ষেত্রেই তখন হেমন্ত স্যারের গান। তখন হিন্দির পাশাপাশি হেমন্ত স্যার চুটিয়ে বাংলা গানের জগতেও ওনার কাজ করে চলেছে। বাংলা গানের প্রসঙ্গে আসলে রবীন্দ্রসঙ্গীত আসবে না এমনটা তো হতে পারে না। কবিগুরুর অন্তিম যাত্রায় আকাশবাণী ভবনের সম্প্রচারে হেমন্ত স্যার গাইলেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই গানটি। আমজনতা হেমন্ত মুখোপাধ্যায় এতটাই দরদ দিয়ে এই গানটি গেয়েছিল যে আমজনতা সেই গানটি শুনে অঝোর ধারায় কেঁদেছিল সেই দিন। হেমন্ত মুখোপাধ্যায় স্যারের ট্রেডমার্ক ছিল সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, ব্যাক ব্রাশ করা চুল এবং ঠোঁটে সিগারেট। সেই সময় গায়করা তাদের গলার মধুরতা বজায় রাখার জন্য যখন সিগারেটকে এড়িয়ে চলতেন, তখন হেমন্ত স্যার প্রচুর পরিমাণে ধূমপান করতেন। কেউ যদি ওনাকে জিজ্ঞাসা করত যে এই ধূমপান এত করছেন কেন, উনি সহাস্যে উত্তর দিতেন যে ধূমপান না করলে ওনার গলার গ্রেনটা নাকি ভালো হয় না, ওনার গলা নাকি ভালো পরিষ্কার হয় না। ভাবুন দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমের তরফ থেকে আমরা চরমভাবে ধূমপানের বিরোধিতা করি। ধূমপান এবং মদ্যপান আমাদের শরীরের অবনতি করে, শুধু আমাদের শরীরেরই অবনতি করে না, আমাদের
পরিবারের জন্য ঘোর সংকট ডেকে আনে। তাই আমাদের চ্যানেলের তরফ থেকে দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, ধূমপান এবং মদ্যপানকে এড়িয়ে চলবেন, কারণ স্বাস্থ্যই সম্পদ। হেমন্ত মুখোপাধ্যায় স্যার একজন দুর্দান্ত গায়ক হওয়ার পাশাপাশি ছিলেন একজন দরদি মানুষ। তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে তিনি সাহায্য করতেন। একটি গল্প আপনাদের বলি। একবার বোম্বেতে বিখ্যাত গীতিকার দিলীপ সিং অর্থাৎ আমাদের গুলজার স্যার একবার বাড়ি কিনতে পারছিলেন না। ওনার কিছু আর্থিক সমস্যা হয়েছিল, যেই কারণে তিনি চাইছিলেন একটি বাড়ি কিনতে, কিন্তু সেই সময় ওনার পক্ষে বাড়ি কেনা সম্ভব হচ্ছিল না। এ কথা জানতে পেরে হেমন্ত স্যার ওনাকে কিন্তু একটি বাড়ি কিনে দিয়েছিলেন। ঠিক তেমনই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠানে তিনি কিন্তু বিনা পারিশ্রমিকে গান গাইতেন এবং তিনি শত অসুস্থতা সত্ত্বেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন, কারণ তিনি কখনোই চাইতেন না যে উদ্যোক্তাদের কাছে তিনি যে কথা দিয়েছেন তার খেলাপ হোক। ভাবুন দর্শক বন্ধুরা, সঙ্গীতের প্রতি কতটা নিবেদিত প্রাণ হলে এমন একটা সিদ্ধান্ত নেওয়া যায়, তাই না? দিনটা ছিল 1989 সালের 25শে সেপ্টেম্বর। বেশ কিছুদিন ধরেই হেমন্ত স্যার অসুস্থ ছিলেন। 25শে সেপ্টেম্বর হঠাৎ বিকেলবেলা তিনি বেশি রকম অসুস্থ হয়ে পড়লেন এবং ওনাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালের চিকিৎসকগণ জানালেন ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তড়িঘড়ি চিকিৎসাও শুরু হয়ে গেল, কিন্তু সমস্ত চিকিৎসাকে বিফল করে 26শে সেপ্টেম্বর ভোর রাতে তিনি আমাদের সকলকে ছেড়ে পাড়ি দিলেন অমৃত লোকে। হেমন্ত স্যারের একটি গান আছে, আমার গানের স্বরলিপি লেখা রবে। আমি নিশ্চিত দর্শক বন্ধুরা আপনারা সবাই এই গানটি শুনেছেন। এই গানটির কথার মতো আসলে এই কথাটাও একদমই শতভাগ সত্যি যে হেমন্ত স্যারের প্রতিটি গানের স্বরলিপি আমাদের মনের খাতায় আজীবন লেখা ছিল, লেখা আছে, লেখা থাকবে। এবং হেমন্ত স্যার আমাদের সঙ্গীত পিপাসু মানুষদের মাঝে আজীবন রয়ে যাবেন আমাদের মনের মণিকোঠায়, মনের মানুষ হয়ে। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পর্বটি? আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, এবং আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, কারণ ওটি ক্লিক করা থাকলে আমাদের আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আমাদের এই পর্বগুলি এবং আগের পর্বগুলি আপনার নিকটবর্তী বন্ধুবান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। এবং আমাদের এই পর্ব নিয়ে আপনাদের যাবতীয় মতামত দ্বিধাহীনভাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আরো উন্নত হতে পারবো, আরো সমৃদ্ধ হতে পারবো। নমস্কার দর্শক বন্ধুরা, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।